আসসালামু আলাইকুম। মিস্ত্রি মামার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কেবলের দৈর্ঘ্য অনুযায়ী কারেন্ট লস কিভাবে হয় এবং এর সমাধান। এছাড়াও দূরত্ব অনুযায়ী কেবলের ক্রস সেকশন সঠিকভাবে নির্ধারণ করার পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাবো। চলুন শুরু করা যাক। কেবলের দৈর্ঘ্য এবং কারেন্ট লস কি? প্রথমেই জানি কেবলের দৈর্ঘ্য এবং কারেন্ট লসের সম্পর্ক। কারেন্ট লস কেন হয়? যখন বিদ্যুৎ একটি দীর্ঘ কেবলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন প্রতিরোধ বেড়ে যায়। রেজিস্ট্যান্সের কারণে বিদ্যুতের কিছু অংশ তাপে পরিণত হয়, যা বিদ্যুৎ লস সৃষ্টি করে। দৈর্ঘ্যের প্রভাব: যত দীর্ঘ কেবল তত বেশি রেজিস্ট্যান্স একটি ভোল্টেজ ড্রপ এবং শক্তি অপচয়ের কারণ হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি একটি 50 মিটার দীর্ঘ কেবল ব্যবহার করেন এবং এর গুণগত মান কম হয় তাহলে ভোল্টেজ ড্রপ বেশি হবে এবং ডিভাইস ঠিকমতো কাজ করবে না। কারেন্ট লসের সমাধান কিভাবে করবেন? কারেন্ট লস কমানোর জন্য কি করতে হবে? উচ্চমানের কেবল ব্যবহার করা। ভালো মানের তামার কেবল কম রেজিস্ট্যান্সের হয়ে থাকে, ফলে কারেন্ট প্রবাহে বাধা কম দেয়। যদি দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ সাপ্লাই দিতে হয় উচ্চমানের কেবল ব্যবহার করতে হবে, যেমন সুপারস্টার কেবল। সঠিক ক্রস সেকশন নির্বাচন করা। বড় ক্রস সেকশনে কেবল কম প্রতিরোধ প্রদান করে। উদাহরণ: 100 মিটার দূরত্বে বিদ্যুৎ সাপ্লাই দিতে হলে 4 mm স্কোয়ার বা তার বেশি ক্রস সেকশনের কেবল ব্যবহার করুন। জয়েন্ট এড়িয়ে চলা। কেবলে বেশি সংযোগ পয়েন্ট তৈরি করবেন না। যদি জয়েন্ট প্রয়োজন হয় তবে ভালো মানের সংযোগ উপকরণ ব্যবহার করুন। ভালো মানের কেবল এবং সঠিকভাবে সংযোগ নিশ্চিত করলে কারেন্ট লস অনেকটাই কমিয়ে আনা সম্ভব। দূরত্ব অনুযায়ী কেবলের ক্রস সেকশন নির্ধারণ করার নিয়ম। এবার জানি দূরত্ব অনুযায়ী কেবলের ক্রস সেকশন কিভাবে নির্ধারণ করবেন। ক্রস সেকশন মানে কি? ক্রস সেকশন বলতে কেবলের মোট তামার তারের আয়তনকে বোঝায়। এটি mm স্কোয়ারে পরিমাপ করা হয়। বড় ক্রস সেকশন মানে কেবল বড় পরিমাণ কারেন্ট পরিবহন করতে পারে। দূরত্ব এবং কারেন্টের উপর নির্ভর করে ক্রস সেকশন নির্ধারণ। উদাহরণ: 20 মিটার দূরত্বে 10 অ্যাম্পিয়ার কারেন্ট চালাতে হলে 1.5 mm স্কোয়ার কেবল যথেষ্ট, কিন্তু 50 মিটার দূরত্বে একই কারেন্ট পরিবহনের জন্য 4 mm স্কোয়ার কেবল প্রয়োজন হবে। গাণিতিক নিয়ম: একটি সহজ সূত্র হলো ভোল্টেজ ড্রপ সমান সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স গুণ দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্য বেশি হলে ক্রস সেকশন বড় করতে হবে। স্ট্যান্ডার্ড চার্ট ব্যবহার করুন। বাজারে পাওয়া কেবল চার্ট ব্যবহার করে দূরত্ব অনুযায়ী কেবল নির্বাচন করুন। সঠিক ক্রস সেকশন নির্বাচন করলে আপনার বিদ্যুৎ সরবরাহ হবে নিরাপদ এবং কার্যকর। ব্যবহারিক উদাহরণ: ধরা যাক আপনার ঘরের 60 মিটার দূরত্বে একটি ফ্যান এবং একটি লাইট সংযোগ দিতে হবে। কেবলের ক্রস সেকশন: যদি লোড 5 অ্যাম্পিয়ার হয় তাহলে 2.5 mm স্কোয়ার কেবলই যথেষ্ট, কিন্তু যদি লোড বেশি হয় তাহলে 4 mm স্কোয়ার বা তার বেশি কেবল ব্যবহার করুন। ভোল্টেজ ড্রপ চেক করুন। ভোল্টেজ ড্রপ যেন 5%-এর বেশি না হয়। সঠিক ক্রস সেকশন এবং মানের কেবল ব্যবহার করলে লোড সঠিকভাবে কাজ করবে এবং বিদ্যুৎ অপচয় হবে না। সুরক্ষা এবং সঠিক কেবল ব্যবহারের পরামর্শ। বিদ্যুৎ ব্যবহারের সুরক্ষা নিশ্চিত করতে কেবল কেনার সময় BSTI সার্টিফিকেট নিশ্চিত করুন। দীর্ঘ দূরত্বের জন্য বড় ক্রস সেকশনের কেবল ব্যবহার করুন। ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাথে পরামর্শ করুন। সঠিক পরিকল্পনা এবং মানের কেবল ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ আরও নিরাপদ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানলাম কেবলের দৈর্ঘ্য অনুযায়ী কারেন্ট লস এবং দূরত্ব অনুযায়ী কেবলের ক্রস সেকশন কিভাবে নির্ধারণ করবেন। আশা করি এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ত্রি মামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।